এখন মূলত হইতেছে যে এখন থেকে আমার কথা তো শোনা যাচ্ছে তাই না? আসিফ, কথা শোনা যাচ্ছে কি? হ্যাঁ ভাই। আচ্ছা। এখন মূলত হইতেছে কি, যেটা দেখলাম যে এইভাবে আসলে করা পসিবল না। এইটার জন্য হচ্ছে আমি রেকর্ডে আমি দেখা দিই, এটা রেকর্ডেড থাকবে, সাথে সাথে দেখে নেও, আর পরবর্তীতে যখন করবা তখন দেখে দেখে করলেই হবে। আর দেখে দেখে এটাই যে করতে হবে বিষয়টা এমন না। আমি কিছু ছোট ছোট প্রজেক্ট দিব, যেগুলা ইউটিউবে অলরেডি খুব সুন্দর করে টিউটোরিয়াল দেওয়া আছে, ওগুলা দেখে দেখে করবা, ঠিক আছে? বাট আমি টুলস গুলোর সাথে একটু পরিচিতি করে দেই শুধু, ঠিক আছে? তাহলে সুবিধা হবে। এটার জন্য তোমাদের এখন প্র্যাকটিস করার প্রয়োজন নেই, জাস্ট শুধু দেখো। এই দেখো, আমি একটা কন্টেইনার এখানে নিয়ে নিলাম, ঠিক আছে? কন্টেইনার নেওয়ার পরে এইখানে আমি হচ্ছে ব্যাগ স্টাইলে ভাই গেলাম। স্ক্রিন দেখা যায় না। আচ্ছা, সরি। স্ক্রিন শেয়ার দেওয়ার আগেই কথা বলা শুরু করে দিয়েছি। এখন দেখা যায় তাই না? হ্যাঁ ভাই। দেখো, এখানে মূলত হইতেছে যে আমরা আহ, এখান থেকে একটা কন্টেইনার নিয়ে নিলাম, বা এখান থেকেও নিয়ে নিতে পারি। জাস্ট এনে এখানে ড্রাগ এন্ড ড্রপ করে দিব। এরপরে আমাদের টার্গেট হইতেছে যে আমরা এখানে একটা সুন্দর হোম পেজের লেআউট তৈরি করবো। আর একটা হোম পেজ কিরকম হয় এটা তোমাদেরকে দেখাই। যে আমরা এখানে ক্লিক করার পরে দেখবো এখানে লেআউট আছে, স্টাইল আছে, অ্যাডভান্স আছে। এগুলা প্রত্যেকটা কন্টেইনার আমরা যখন নিব তখন এরকম এই জিনিসগুলো থাকবে প্রত্যেকটা কন্টেইনারের জন্য। আমরা প্রথমে এই কন্টেনারটার হাইট দিতে পারি, যে প্রথমে আমরা 400 পিক্সেল এটা দিয়ে দিতে পারি, তাহলে আমাদের এই কন্টেনারটা যে এতটুকু বড় হয়ে গেল, এই যে বর্ডার। এটার মধ্যে আমরা একটা ইমেজ নিব, ইমেজ নিয়ে এই ব্যাকগ্রাউন্ডে যাব, ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে এখান থেকে একটা ইমেজ নিব। ইমেজ নেওয়ার পরে এখানে আমরা ইমেজটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমাদের এরকম একটা লেআউট হবে। এটাকে আমরা যদি পজিশন যদি সেন্টারে দিয়ে দিই, তাহলে এটার পজিশন সেন্টারে এসে যাবে। এটা যদি নো রিপিট দিই, তাহলে এরকম হবে। আর এটা কভার দিলে এটা আমাদের ফুল যে কন্টেনার এটাকে করে নিবে আর কি। এখানে আমরা দিতে পারি হইতেছে স্ক্রল দিতে পারি। স্ক্রল মানে পিকচারটা সাথে সাথে স্ক্রল হবে স্ক্রল যখন করব। আর এইখানে যদি আমরা ফিক্সড করে দেই, তাহলে আমাদের এটা যখন স্ক্রল করব ওই পিকচারটা ওই জায়গায় থাকবে, জাস্ট ইয়াটা স্ক্রল হবে। তো আমাদের মেইন টার্গেট যে এখানে আমরা একটা ওয়েলকাম বার্তা লিখবো আর কি। তো এইখানে এইখানে যে বিষয়টা আছে, আমরা যদি এইটা যদি আরেকটু ডার্ক করে দেই, তাহলে এটা দেখতে একটু সুন্দর লাগবে। তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে তো ছবি আর্ট করলাম, এখন ব্যাকগ্রাউন্ড ওভারলেতে যাব আমরা। ব্যাকগ্রাউন্ড ওভারলেতে গেলে কি হবে আমরা দেখি একটু। এই যে ব্যাকগ্রাউন্ড, এখানে এটা ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ড আমরা যদি করে দেই, এই যে ব্যাকগ্রাউন্ডের নিচে ব্যাকগ্রাউন্ড ওভারলে আছে, হ্যাঁ? বা এরকম যদি থাকে, আমরা যদি একটু নিচে যাই তাহলে দেখবো ব্যাকগ্রাউন্ড ওভারলে আছে। ওভারলেতে যাওয়া যদি ক্লিক করি, আমাদের ব্যাকগ্রাউন্ড টাইপ সিলেক্ট করতে বলবে। তো এটা টাইপটা আমরা সিলেক্ট করে এখানে আমরা কালার সিলেক্ট করব। কালারটা সিলেক্ট করার পরে এখানে আমরা একটু ডার্কিশ কালার দিয়ে দিব, যে ডার্ক কালার দিয়ে দিব। এটার অপাসিটি এখান থেকে বাড়ানো কমানো বাড়ানো যাইতে পারে। তো এটা আমরা একটু ডার্ক দিয়ে দিই, এরকম ডার্ক ডার্ক দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে একটা, এটা যেহেতু স্ক্রল দেওয়া আছে, স্ক্রলই থাক, সমস্যা নাই। মানে হ্যাঁ, এখানে আমাদের মূলত হইতেছে এই কন্টেনারের মধ্যে আমরা কিছু লেখা লিখবো। এটা হইতেছে যে আমরা এই প্লাস আইকনে যাব, যাওয়ার পরে এখান থেকে হেডিংটা নিয়ে নিব। এই হেডিংটা নিয়ে জাস্ট এখানে ড্রাগ এন্ড ড্রপ করে দিয়ে দিব। এই ড্রাগ এন্ড ড্রপ করে দেওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পাবো আমাদের টেক্সটটা অলরেডি চলে আসছে। এখানে আমরা লিখতে পারি যে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, আমরা লিখে দিলাম।
এটাকে আমরা নিয়ে আসবো হইতেছে মিডলে, এই লেখাটা মিডলে নিয়ে আসবো। এই যে এই জাস্ট এখানে স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পরে আমরা এখানে সেন্টার অ্যালাইনমেন্ট, এই যে অ্যালাইনমেন্ট লেখা আছে, অবশ্যই কিন্তু আমাদের এখানে সিলেক্ট করে নিতে হবে। যেমন এটা সিলেক্ট করলে আমাদের ফুল কন্টেইনারটা সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, আর আমরা যদি এই এখানে যদি হেডিংটা সিলেক্ট করি তাহলে আমাদের এই শুধুমাত্র হেডিং যে ইয়াটা আছে এইটা আমাদের সিলেক্ট হবে। তো আমরা এটাকে সেন্টার করে দিলাম। এখন আমরা চাচ্ছি যে এটার হইতেছে, আমরা চাচ্ছিলাম যে এটা যেন আমাদের লেখাটা যেন একটু কালারফুল হয়। আমাদের এই হেডিংটা সিলেক্ট করা আছে দেখতে পাইতেছি। এখানে আমাদের দেখবো যে এখানে লেখা আছে যে এডিট হেডিং। এখানে আমরা কালার সেকশনটা পাবো অলওয়েজ স্টাইলের মধ্যে, যে কোনো কিছু কালার চেঞ্জ করতে চাইলে এটা স্টাইলের মধ্যে থাকবে। আমরা যদি এটা নিচে যাই, এখানে লেখা আছে যে টেক্সট কালার। আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা কালার দিতে পারি। আমরা এখান থেকে হোয়াইট দিতে পারি, গ্রিন দিতে পারি, এটা আমাদের ইচ্ছা আর কি, যে কোনো একটা কালার দিতে পারি। তো এটার সাথে হোয়াইট ভালো যাবে, আমরা এখান থেকে হোয়াইট দিতে পারি। অথবা আমরা এখান থেকে কালার পিকারের মাধ্যমে কালার পিকও করতে পারি। এই যে এখানে পিকার আছে, এটাতে যদি ক্লিক করি তাহলে এখান থেকে ওয়েবসাইটের থেকে যে কোনো জায়গা থেকে আমরা কালার পিক করতে পারবো। Click করার পরে এটা আমাদের সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পরে জাস্ট শুধু কন্ট্রোল ভি চাপবো। আচ্ছা, এখান থেকে আহ, এখান থেকে এই যে আমাদের হইতেছে এই যে কালার পিকে যখন ক্লিক করবো আমরা, তখন এরকম অপশন আসবে আমরা কোন কালারটা নিব। হুম, এক্স্যাক্টলি। তো এই যে এখান থেকে আমরা এভাবে কালার দিতে পারি, মানে আমরা যেখানে পিক করবো ওর আশেপাশের কয়েকটা কালার সহ চলে আসবে আর কি। তো বেসিক্যালি আমরা এখান থেকে দিব হইতেছে হোয়াইট কালার, আমরা হোয়াইট দিয়ে দিব। আর এটা এরকম থাকবে। এখন আমরা যদি চাই যে এটা ফন্ট চেঞ্জ করবো, আমরা এখান থেকে এই যে টাইপোগ্রাফিতে গিয়ে আমরা এখান থেকে ফন্ট সিলেক্ট করতে পারি। এখানে আমরা দিতে পারি হইতেছে পপিন্স বা দিতে, এখান থেকে অনেক ফন্ট আছে। হ্যাঁ, বাংলা ফন্টের জন্য এই যে অনেক অনেক বাংলা, এটা এটা বাংলা ফন্টের একটা ফন্ট। এটাকে যদি আমরা মোটা করতে চাই লেখাটা, তাহলে আমরা যাইতে পারি হইতেছে এই যে ওয়েট, এটাতে যাইতে পারি। এখান থেকে 900 দিলে একদম বোল্ড হয়ে যাবে। এখানে সাইজ আছে, সাইজ আছে। হ্যাঁ, যেমন আমরা এখানে 45 দিতে পারি। এটা এটা এখান থেকে আমরা যেমন এটা যদি এখান থেকে লাইন হাইট, এই যে লাইনের হাইট কতটুকু হবে এটা আমরা অ্যাডজাস্ট করতে পারি এখান থেকে। আবার এখান থেকে লেটার স্পেসিং আছে, যে আমরা লেটারের দূরত্ব, একটা লেটারের দূরত্ব আমি কতটুকু রাখতে চাচ্ছি এটা দিতে পারি। হ্যাঁ, এরকম অনেকগুলো অপশন আছে এখানে, আমরা এগুলো দিয়ে দিতে পারি। যেমন এখানে ব্রেন মুড আছে, আমরা এখান থেকে এটা আচ্ছা, এটা আমরা পরে দেখবো, সমস্যা নাই। এখান থেকে আমরা এটা বিভিন্ন ডিজাইন করতে পারি, এগুলা আপাতত প্রথমের দিকে আমাদের প্রয়োজন হবে না। আবার টেক্সটের শ্যাডোর এখান থেকে আমরা এখান থেকে যে ব্লার করে দিতে পারি, এটা আসলে একটা সাদা ডিসপ্লেতে আর ভালো দেখাবে। অর্থাৎ আমরা এখান থেকে টেক্সটের যে সাইডের যে কালার গুলো সেটা 3D ভাবে প্রেজেন্ট করার জন্য এই জিনিসগুলো আমরা দিতে পারি আর কি। এখান থেকে টেক্সটের কালার চেঞ্জ করতে পারি। আবার এই লেখাটা যদি আমি মিডলে আনতে চাই, এই মিডলে আনতে চাই, সেক্ষেত্রে আমাদের মেইন কন্টেনারটাকে সিলেক্ট করতে হবে। এবং মেইন কন্টেনারটাকে সিলেক্ট করে আমাদের এইটার যে লেআউট আছে এই লেআউট করে দিতে হবে হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট। এই যে সেন্টার, এই যে লেখা আছে সেন্টার, এটা যদি সেন্টার করে দিই তাহলে আমাদের কি হবে, আমরা যত এলিমেন্টের মধ্যে নেই না কেন এই মাঝখান থেকে শুরু হবে। মানে এটা যদি আমরা ডুপ্লিকেট করি, এই মাঝখান থেকে শুরু হবে। এটা একটা দিক আর কি, যে আমরা কিভাবে একটা ওয়েবসাইটের একটা হিরো সেকশন বলা হয় এটাকে, হিরো সেকশন তৈরি করতে পারি। তো আমরা যেমন এটা ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, ঠিক আছে। তো এখানে আমরা একটা বাটন অ্যাড করতে পারি। তো বাটন কিভাবে অ্যাড করব সেটা দেখায় দেই। এখানে আমরা জাস্ট
প্লাস আইকনে গিয়ে এখানে আমরা লিখবো বাটন, BUTTON, বাটন। এই বাটনটা নিয়ে আমরা সিম্পল ভাবে এখানে ধরে নিয়ে এখানে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে এখানে আমাদের বাটন চলে আসলো। এখানে আমরা বাটনের নাম দিব, এখানে নাম দিতে পারি যে আহ, এখানে কল নাও বাটন দিতে পারি আমরা। কল নাও, এটা আমরা আমরা এখান থেকে কল নাও বাটন দিয়ে দিতে পারি। তো এটাকে আমরা চাচ্ছি যে মিডলে নিয়ে যাবো। আমরা মিডলে নিয়ে যাওয়ার জন্য আমাদের সিম্পল ভাবে স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পরে দেখবো যে এখানে পজিশন লেখা আছে, পজিশনটা জাস্ট শুধু সেন্টার করে দিব, ঠিক আছে? এটা সেন্টার হয়ে গেল। এরপরে চাচ্ছিলাম যে আমরা একটু কালারটা চেঞ্জ করবো। স্টাইলে গেলে সব কিছু চেঞ্জ করা যাবে, এই যে কালার, এখানে কালার চেঞ্জ করা যাবে। আমরা চাচ্ছি যে এটা একটু আহ কালার দিব, যে ব্ল্যাক ব্ল্যাক দিব না, এটা আমরা দিব ব্যাকগ্রাউন্ড কালারটা দিব হোয়াইট, এবং টেক্সট কালারটা দিব হইতেছে ব্ল্যাক। আমরা যে স্টাইলে স্টাইলে যাওয়ার পরে আমরা দেখবো যে উম এই যে এখানে টেক্সট কালার আছে, টেক্সট কালারটা দিলাম হইতেছে আমরা ব্ল্যাক, এই যে ব্ল্যাক। আবার ছিলাম যে এটা দিয়ে একটা বর্ডার দিব, তো এইখানে আর হালকা একটু নিচে যাব, এখানে লেখা আছে বর্ডার টাইপ। আমাদের বর্ডার টাইপটা যদি সলিড দিই তাহলে আমাদের বর্ডারটা সলিড হয়ে গেছে। এটার আবার উইডথ দিতে পারি, যে বর্ডারটা কতটুকু মোটা হবে। এটা এক হইতে পারে, দুই হইতে পারে। এখানে যদি আমরা যদি কমাবো বাড়াবো, এটা হইতেছে ছোট হবে বড় হবে, এটা এখানে দিয়ে দেওয়া যাবে আর কি। তো যদি এখানে সলিড না দিয়ে আমরা যদি ডাবল দিই, এটা ডাবল, যে এটা ভালো করে দেখানোর জন্য দেখাচ্ছি, এটা ডাবল হয়ে যাবে। আবার যদি আমরা যদি এইটাতে যদি চিন্তা করি যে না আমরা ড্যাশ দিব, এই যে ডটেড, এই যে ডট হয়ে যাবে, ডট 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 এরকম হয়ে যাবে। আবার যদি চিন্তা করি, এখানে অনেকগুলা আছে, এগুলো এক একটা করে দেখে নিতে পারো তোমরা, যে কোনটার কাজ কোনটা। এরপরে আমরা যদি চাই যে এটা ধর আমরা এখানে সলিডই রাখলাম, রাখার পরে যে আমরা চাইলাম যে কেউ যখন মাউসটা এটার উপর নিয়ে যাবে তখন কালারটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এইখানে যে এটা আমাদের নর্মাল মোড। আচ্ছা, এখানে এখানে একটা জিনিস দেখা দিই, এইটার হচ্ছে টাইপোগ্রাফিও চেঞ্জ করা যায়। যেমন এখানে আমরা টাইপোগ্রাফি আছে, অর্থাৎ ফন্ট ফন্ট চেঞ্জ করা যায়। যেমন এখানে আমরা পপেন্স দিতে পারি, ঠিক আছে? এটা সাইজ চেঞ্জ করাতে পারি, ঠিক আছে? যে এটা, এটার সাইজ কতটুকু কম বেশি করা যাবে, এটা এটা আমরা করতে পারি, ঠিক আছে? এইখানে কালারটা নর্মাল আছে, আমরা যদি হোভার করি, হোভারে ক্লিক করি, তাহলে আমরা এখানে এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ আছে, ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা সিম্পল ভাবে এখানে ব্ল্যাক করে দিব, ঠিক আছে? তাহলে কি হবে, এখানে মাউস নিয়ে যাওয়ার মতো এটা কালো হয়ে যাবে, কিন্তু কোনো টেক্সট দেখা যাচ্ছে না। তাহলে টেক্সটের কালারটা আমাদের চেঞ্জ করতে হবে। এখানে হোভারে টেক্সটের কালারটা দিতে হবে হোয়াইট। তাহলে কি হবে, আমরা যখন এখানে নিয়ে যাব তখন এটা হোয়াইট হয়ে যাবে কালারটা, ঠিক আছে? তো এটা এখানে যখন আমরা যাব তখন এটার কালার চেঞ্জ হয়ে যাবে। এখানে আমরা বিভিন্ন লিঙ্ক অ্যাড করতে পারি। যেমন এখানে যদি আমরা এখানে আমাদের হইতেছে যদি কোন একটা পেজে নিয়ে যেতে চাই, তাহলে পেজের লিঙ্কটা দিয়ে দিবে এখানে। যেমন যে এখানে এইটাতে ক্লিক করলে আমাদের একটা পেজে নিয়ে যাবে হইতেছে যে যেমন আমরা বলতে পারি যে আহ, খাজা ইউনুস আলীর ওয়েবসাইটে নিয়ে যাবে, ঠিক আছে? আমি চিন্তা করলাম যে এই লিঙ্কে ক্লিক করলে খাজা ইউনুস আলীর এই লিঙ্কটা কপি করব, কপি করে শুধুমাত্র আমরা এখানে এই যে এই বাটনটা যে সিলেক্ট করব, করে কন্টেন্ট, কন্টেন্টের এখানে যে যে কল নাও বাটন, এটা নিচে একটা লিঙ্ক অপশন থাকবে, জাস্ট লিঙ্ক করে দিব। লিঙ্ক করে দিয়ে আমরা এটা পাবলিশ করব। পাবলিশ করার পরে যদি আমরা এই পেজটাকে ভিজিট করি, দেখি আমাদের পেজটা কেমন দেখায়। যেমন এই যে পেজটা আসলো, কলনায় ক্লিক করলাম, আমাদের খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির ওয়েবসাইটে নিয়ে গেল। অর্থাৎ এভাবে আমরা যে কোনো একটা বাটন ক্রিয়েট করে তার মধ্যে যে কোনো একটা লিঙ্ক করে দিতে পারি, ঠিক আছে? এখানে আমরা মেইলের লিঙ্ক দিতে পারি, এখানে আমরা ফোন নাম্বারের লিঙ্ক দিতে পারি, হোয়াটসঅ্যাপ এর লিঙ্ক দিতে পারি।
সকল কিছুর এখানে লিঙ্ক গুলো আমরা এখানে জেনারেট করে দিতে পারি। আচ্ছা, মোটামুটি এইভাবে যদি করি তাহলে তো রেকর্ডেড ক্লাস দেখলে তো বোঝা যাবে, তাই না? হ্যাঁ ভাই। বিভাবু বুঝতেছেন কি? হ্যাঁ, বুঝতেছি না, এভাবে করলেই বোঝা যাবে, কিন্তু এটার সাথে সাথে করা অনেক টাফ হয়ে যাচ্ছে। হ্যাঁ। যদিও আচ্ছা, আমার আসতেছে না, আমি শুধু দেখতেছি তারপরে। আচ্ছা, সাথে সাথে করার দরকার নাই, জাস্ট শুধু দেখেন, ঠিক আছে? তো মূলত আচ্ছা, ঠিক আছে। হইতেছে যে এইটা হইতেছে আমাদের একটা ইয়েতে আমরা কিভাবে আমরা এটা নিয়ে কাজ করব এটা আমি দেখাইলাম। এখন জাস্ট আরেকটা জিনিস দেখাবো, সেটা হইতেছে যে আজকে আরেকটা জিনিসই দেখাবো, শুধুমাত্র এইটার হইতেছে মার্জিন আর প্যাডিং, এই দুইটা জিনিস আমি দেখাবো, ঠিক আছে? এটার জন্য হইতেছে আমরা একটা কাজ করে নিই, আমরা প্রথমে একটা কন্টেইনার নিব। কন্টেইনারটা এইভাবে নিব, নেওয়ার পরে এটা একটা কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার তো আমরা দেওয়া জানি। তো আমরা এটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। তো আমরা মার্জিন প্যাডিং কি এই দুইটা জিনিস শিখবো। এখন এই এইটার হইতেছে মার্জিন কি আর প্যাডিং কি। এখন এই যে অ্যাডভান্সে যদি যাই, এখানে দুইটা জিনিস আছে, মার্জিন আর প্যাডিং। এখন আমি যদি এখান থেকে যদি আমাদের এইটার ব্যাকগ্রাউন্ড আপনারা যদি লক্ষ্য করি, তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড আছে হইতেছে সাদা কালার। এখানে ব্যাকগ্রাউন্ডটা সাদা কালার, কন্টেইনারের ব্যাকগ্রাউন্ডটা হইতেছে আমাদের রেড কালারের। আমরা যদি এখানে চিন্তা করি যে আমরা মার্জিন দিব হইতেছে টপে, যে এটা আনসিলেক্ট করলে আলাদা আলাদা ভাবে দেওয়া যাবে। টপে যদি আমরা মার্জিন দেই যে 10 পিক্সেল, তাহলে এই যে, আচ্ছা, 10 পিক্সেল যদি আমরা যদি চারপাশে মার্জিন দিই, তাহলে এখান থেকে অর্থাৎ এটা যদি আমাদের পুরা একটা ধরি, এটা তো আমাদের হেডার সেকশন। আচ্ছা, এটা আমি আপাতত এলিমেন্টাল ক্যানভাস করে দিই, তাহলে ভালো বোঝা যাবে আর কি। লেআউট, এটা করার দরকার নাই, জাস্ট আমি দেখানোর জন্য করতেছি আর কি। এটা এটা আসবে কিনা। আচ্ছা, যাই হোক, আমি যেটা বলে যাচ্ছিলাম যে আমরা যে বর্ডারটা আছে এখানে ব্ল্যাক কালার, এটাকে আমরা হেডার হিসেবে ধরবো, ঠিক আছে? এইটা হেডার হিসেবে ধরবো, এটার পরের থেকে আমি চিন্তা করবো আর কি। যদি আমি চিন্তা করি এটার পরের থেকে, তাহলে আমরা দেখতে পাবো যে এইখান থেকে সামান্য মানে একটা ডিস্টেন্স তৈরি হয়েছে এখান থেকে। এটা যদি আমরা যদি ফুল স্ক্রিনে দেখি, এখান থেকে 10 পিক্সেল ডান দিকে সরে আসছে, উপর থেকে 10 পিক্সেল ডান দিকে সরে আসছে। আমরা যদি এই পাশেও দেখি, তাহলে দেখতে পারবো যদি এখানে দেখা যাচ্ছে না, আমরা আচ্ছা এটা পাবলিশ করে দেখি। 10 পিক্সেল, আচ্ছা, এখান থেকে যদি আমরা এটা বাড়ায় দিই, 100 পিক্সেল করে দিই, তাহলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো যে আমাদের চারদিক থেকেই আমাদের একটা মার্জিন চলে আসছে। এটা আমাদের চেঞ্জ করার ফলে এই প্রবলেমটা হয়েছে। Just একটা সেকেন্ড। লেআউট, এই স্টেপটা কারো করার প্রয়োজন নাই, আমাদের এলিমেন্টের ফুল উইথই থাকবে। আহ, তো যে বিষয়টা দেখালাম, মার্জিনটা হইতেছে যে আমাদের এই কন্টেইনারের হইতেছে বাইরের এলিমেন্ট থেকে আমাদের হইতেছে একটা গ্যাপ, স্পেসিং নিবে আর কি। যে এখান থেকে যদি আমরা যদি মার্জিন নেই, টপে যদি নেই 50%, তার মানে আমাদের হইতেছে উপর থেকে 50% নিচ দিকে যাবে। আমরা যদি রাইট সাইডে নেই হইতেছে 100%, আচ্ছা এইটা রাইট সাইড, এখান থেকে যদি আমরা লেফটে নেই হচ্ছে 100%, তাহলে এখান থেকে আমাদের 100% সরে যাবে। আচ্ছা, তো এইটা হইতেছে বিষয়।
আর এখানে যদি আমরা চিন্তা করি যে আমরা হইতেছে মার্জিন কি, এটা তো জানলাম যে কন্টেনারের বাইরের অংশ থেকে আমাদের এটা একটা স্পেস নেবে। আমরা যদি প্যাডিং এর কথা চিন্তা করি, তাহলে আমরা দেখবো এই যে একটা কন্টেনারের এই যে এখান থেকে যে এই ডাকটা, এখন আমরা যে কোনো একটা এলিমেন্ট যদি নেই, এখান থেকে যদি আমরা যদি একটা এলিমেন্ট নেই, যেমন আমরা এর মধ্যে যদি একটা হেডিং ট্যাগ নেই, এটা কিন্তু এই বর্ডারের মধ্যে এখান থেকে এটার মধ্যে সীমাবদ্ধ। আমরা চাইতেছি যে আমাদের হেডিংটা, আমাদের প্রথম কন্টেইনারটা একটু বড় আছে, আমরা চাইতেছি যে এই টেক্সটটাকে আমরা এখান থেকে হালকা একটু নিচে নামাবো, একদম মাঝখানে নিয়ে যাব না। তখন আমরা কি করব, এই কন্টেইনারটাকে চিন্তা করব, মেইন কন্টেইনারটাকে সিলেক্ট করব। মেইন কন্টেইনারের যে প্যাডিং অপশন আছে, এই যে প্যাডিং অপশন, এই প্যাডিং অপশনে আমরা যদি টপে যদি দিয়ে দেই হইতেছে, আমরা যদি 30 পিক্সেল দিয়ে দেই, তার মানে কি এই মেইন কন্টেনার থেকে সকল এলিমেন্ট শুরু হবে 30 পিক্সেল, মানে প্যাডিং বলতে বোঝায় 30 পিক্সেল নিচ থেকে। ঠিক আছে, আমরা যদি এটা যদি লেফট সাইড থেকে দেই 30 পিক্সেল, তাহলে এখান থেকে শুরু হবে। আমরা আরো যত কন্টেনারই নেই না কেন, আমাদের এই টাই ফোকাস করে থাকবে। যেমন আমরা টেক্সট এলিমেন্টটা নিলে এরকম ভাবে শুরু হবে। অর্থাৎ আমরা শুরুতেই আমরা এটা দিতে পারি যে আমাদের মেইন কন্টেনার থেকে তুমি 10 পিক্সেল নিচ থেকে শুরু করবা, এবং 30 পিক্সেল নিচ থেকে এবং 30 পিক্সেল বাম দিক থেকে সব ইগুলা তোমরা নিয়ে নিবা, মানে সকল এলিমেন্ট গুলো শুরু করবা। আবার যদি চাই যে এটার বাইরে যদি আমরা যদি চিন্তা করি যে আমরা এই এলিমেন্টকে নিব, এই হেডিংটাকে আমরা যদি চিন্তা করি যে আমরা এটা থেকে এটা দূরত্ব বাড়াবো, তাহলে এই এলিমেন্টের যেহেতু বাইরের অংশ, সেই ক্ষেত্রে আমাদের দিতে হবে এখান থেকে মার্জিনটা। এখান থেকে যদি আমরা মার্জিন নেই, তাহলে এটার বাইরের থেকে আমাদের স্পেসটা নিবে। যেমন এখান থেকে দেখতে পারি যে 30 পিক্সেল, তার মানে কি এই লেখার বাইরে থেকে আমাদের মার্জিনটা নিছে। আর যদি আমি যদি প্যাডিং নিই, এটা প্যাডিং নিলে আসলে কোনো পরিবর্তন হবে না, কারণ এটার এটার মধ্যে কন্টেন্টই হচ্ছে, এটার মধ্যে কন্টেন্ট আমাদের কোনো কিছু নাই, যার কারণে আচ্ছা এটার প্যাডিংটা নিলেও ভিতর থেকে হচ্ছে আর কি। যাই হোক, এখান থেকে আমরা মার্জিন আর প্যাডিং এর একটা ভালো একটা ধারণা হয়তো আমরা পেয়ে গেছি অলরেডি, যে আমাদের মার্জিন কি আর প্যাডিং কি। অর্থাৎ একটা এলিমেন্টের বাইরে থেকে যদি আমরা স্পেসিং নিতে চাই, তাহলে আমরা সেটা নিব হইতেছে মার্জিন। আর যদি প্যাডিং এর কথা চিন্তা করি, তাহলে ভেতরের অংশ থেকে। আশা করি এই জিনিসটা সম্ভবত একটা এক্সাম্পল দিয়ে দেখালে একটু ক্লিয়ার হবে। সেটা হইতেছে আমাদের এই টেক্সটের যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে যদি একটু কালারটা চেঞ্জ করি, তাহলে আমরা এখান থেকে আর একটু ভালো ধারণা পেয়ে যাব যে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাকিশ কালার দিলাম। এখন যদি আমরা এটার লেআউট যদি চিন্তা করি, যেমন এই লেখাটার যদি মার্জিন যদি টেন দেই, তাহলে কি হইলো যে এই লেখাটার বাইরের অংশ থেকে আমাদের 10 পিক্সেল নিয়ে নিল, বা এখানে 50 পিক্সেল নিয়ে নিল। আর এটারই যদি আমরা প্যাডিং দিই আরো 50 পিক্সেল, তাহলে কি হবে যে এই ভিতর থেকে, মানে এই এলিমেন্টের ভিতর থেকে 50 পিক্সেল নিয়ে নিল। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আবার যদি এইখান থেকে লেফটে মার্জিন যদি নেই, তাহলে কি হবে, এই লাল অংশ থেকে এই কালো অংশ সরে যাবে 50%। এই যে যেমন লেফটে 50। আর যদি চিন্তা করি যে না, আমি এই কালো অংশ থেকে আমি এই ইওর টেক্সট এই এলিমেন্টটাকে আমি সরায় দিব, তাহলে আমাদের করতে হবে হইতেছে প্যাডিং। প্যাডিং 50 পিক্সেল। অর্থাৎ আমরা ভেতরেরটা যদি চিন্তা করি, তাহলে হবে হচ্ছে প্যাডিং, আর বাইরেরটা চিন্তা করলে হবে হইতেছে মার্জিন। আসিফ, মিম আপু, আপনাদের আশা করি এই দুইটা মার্জিন আর প্যাডিং এই বিষয় সম্বন্ধে আপনাদের একটা আইডিয়া হয়েছে আর কি। বুঝতে পারছেন কি? হ্যাঁ জি, ভাই। বুঝতে পারছি। আচ্ছা, এই কনসেপ্টটা আমাদের অনেক সময় লাগবে, ম্যাক্সিমাম সময় লাগবে। আর এখানে আর একটা জিনিস হইতেছে, আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিস রেসপন্সিভ করতে হবে। অর্থাৎ আমরা এটা ডেস্কটপে করতেছি বা ল্যাপটপে করতেছি, এই যে আমাদের ট্যাবলেট মুড আছে, ট্যাবলেট মুডে কিরকম দেখাবে এটাও আমাদের টেক্সটের সাইজটা একটু কমায় দিতে হবে। আবার মোবাইল মুডে কেমন দেখাবে,
ঠিক আছে। যেমন আমাদের ডেস্কটপ মোডে এখানে কি ছিল, এখানে হোম ছিল, এখানে লেখা ছিল। আমাদের ট্যাবলেট মোডে কিন্তু এটা আবার এই যে এরকম অপশন এসে গেছে, ঠিক আছে। আবার এটা ফোন মোডে এরকম অপশন এসে গেছে। তো এরা আমাদের তিন মোডের জন্যই আমাদের ওয়েবসাইট আমাদের বিল্ড করতে হবে। তো এটা গেল হইতেছে মার্জিন আর প্যাডিং এর যে বিষয়টা। এখানে আরো যে এলিমেন্ট গুলো আছে এটা সম্বন্ধে একটা শর্ট ওভারভিউ আমি দিয়ে দেই। এটা হইতেছে যেমন এখানে আমরা হেডিং নিতে, এটা হইতেছে হেডিং, হেডিং নিয়ে ততক্ষণ কাজ করলামই। আমরা একটা এলিমেন্ট নেই, নেওয়ার পর আমরা হেডিং নেই। হেডিং নিলে এখানে অন হেডিং নিতে পারি, এখানে H1 H2। আমরা মূলত এটা H1টা নিব সর্বপ্রথম, যে আমরা ট্যাগটা নিব ওয়েবসাইটের, ওইটাকে সবচেয়ে বড় যে টেক্সটটা, এইটাকে আমরা হেডিং নিব, বা ওয়েবসাইটের টাইটেল টাইটেল যা আছে এটা হেডিং 1 নিব। হেডিং 2 তার চাইতে একটু কম গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো নিব, আর হেডিং 3 নিব তার চাইতে কম গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই জিনিসগুলো এসইও তো অনেক হেল্প করে, ঠিক আছে। এসইও কি এই বিষয়ে আমি পরবর্তীতে দেখাবো। আমরা যদি চাই যে এই লেখাটার উপর ক্লিক করলে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, তাহলে ওই ওয়েবসাইটের লিঙ্ক শুধুমাত্র এখানে বসায় দিব, যে এই লেখাটাই ক্লিক করলে খাজা ইউনুস আলীতে নিয়ে যাবে। তাহলে জাস্ট শুধুমাত্র খাজা ইউনুস আলীর লিঙ্কটা কপি করে এই লেখাটার এই যে ইউআরএল এ আমরা পেস্ট করে দিব, দিয়ে এটা পাবলিশ করে আমরা এটা সেভ দিয়ে দিব। তাহলে আমরা দেখতে পারবো পরের ট্যাবে যে এই লেখাটা এই যে আসছে, এটার উপর ক্লিক করলে আমাদের এই যে খাজা ইউনুস আলীর ওয়েবসাইটে নিয়ে যেতেছে। অর্থাৎ আমরা এখানে কল টু অ্যাকশন যে কোনো কিছু অ্যাড করতে পারবো। তো এগুলা প্রত্যেকটা জিনিসেরই মার্জিন প্যাডিং আমরা এই যে যেটা শিখলাম, সেটা যে অ্যাডভান্স মোডে গিয়ে আমরা এটার মার্জিন দিতে পারি। ঠিক আছে, যে 20 পিক্সেল লেফট লেফট থেকে 20 পিক্সেল দিতে পারি। কিন্তু আমরা যদি চিন্তা করি যে একটা কন্টেইনারের মধ্যে সেটাকে আমরা মিডলে নিয়ে যাবো, এটা মার্জিন প্যাডিং না দিয়ে আমরা সরাসরি এটা লেআউটে দিয়ে আমরা এটা মিডলে করে দিতে পারি, ঠিক আছে। এরকম করে করে দিতে পারি, আমরা ওইটা মার্জিন আর প্যাডিং দিয়ে করব না। এই গেল হইতেছে টেক্সটে এই হেডিং এর বিষয়টা। এখান থেকে আমরা ইমেজ নিতে পারি। আমরা ইমেজের কথা যদি চিন্তা করি, তাহলে এখান থেকে আমরা একটা কন্টেনার নিয়ে তার মধ্যে ইমেজ দিয়ে দিতে পারি। এখানে আমরা যে কোনো একটা ইমেজ ডাউনলোড করতে পারি। তো এইটা হচ্ছে ইমেজের কনসেপ্ট। আর ইমেজের পরে আমরা যদি চিন্তা করি যে এখানে ভিডিও দিব, তাহলে এখানে একটা ভিডিও আমি দিয়ে দিয়ে দিতে পারি। এটা এই ভিডিওটা এখানে যে কোনো একটা ইউটিউবের একটা লিঙ্ক যদি আমি এখানে দিয়ে দিই, যেমন এই ভিডিওটা আনার পরে এখানে লেখা আছে সোর্স কোথা থেকে, ইউটিউব কিনা। ইউটিউব হইলে আমরা এখানে জাস্ট youtube.com এ যাওয়ার পরে এখান থেকে যে কোনো একটা মানে ভিডিও লিংক, আমরা যেমন এই লিঙ্কটা আমরা কপি করে জাস্ট শুধুমাত্র এখানে দিয়ে দিব। এখান থেকে আমরা দিয়ে দিব। আমরা চিন্তা করলাম যে এইটাই আমরা দিয়ে দিব। হ্যাঁ, দেখেন এই যে এইটা লিঙ্ক দিছি, এটা কিন্তু চলে আসছে। আমরা যদি চাই যে এইটার একটু ইয়াটা কমায় ফেলবো, তাহলে স্টাইলে যাব, স্টাইলে বা অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যে এই যে অ্যাডভান্সে গেলে আবার এখান থেকে হোয়াইট পাবো। হোয়াইটে গিয়ে আমরা এটা কাস্টম ওয়েট দিতে পারি যে এটা একটু ছোট করব আমরা। এটা এই যে ছোট থেকে শুরু হবে, ঠিক আছে। এটা আমরা এই যে এতটুকু করতে পারি। হ্যাঁ, এটা আবার চাইলে আমরা অ্যাডভান্সে গিয়ে অ্যালাইন এটা মিডলে দিয়ে দিতে পারি। তাহলে এটা থেকে এটা আমরা বর্ডারও দিতে পারি। বর্ডার কিভাবে দিব, এই যে নিচে যাব, নিচে গিয়ে এখানে বর্ডার লেখা থাকবে। এই বর্ডার মানে হইতেছে আপনার, তো দেখালাম এই যে বর্ডার বলতে বোঝা যাইতেছে যে চারপাশে যে একটা দাগ আর কি। এই দেখেন এখানে একটা দাগ হয়ে গেছে যে কালো কালার। এটা আমি যদি অন্য কালার দিই তাহলে আরো ভালো বোঝা যাবে। এইখান থেকে এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আমরা দিলাম হইতেছে 5 পিক্সেল, তাহলে এটা মোটা হয়ে যাবে, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে আবার বর্ডার রেডিয়াস দিতে পারি, এই যে কোণাগুলো গোল করে দিতে পারি, যে কোণাগুলো তুমি 10 পিক্সেল করে গোল করে দাও। তাহলে এই যে একটা ইউটিউবের ভিডিও আমরা এখানে দিয়ে ফেললাম। এখানে ক্লিক করলে এটা চালু হয়ে যাবে। অথবা এটা আমরা চাইলে অটো প্লে দিতে পারি, এই যে এখানে লেখা আছে অটো প্লে, মানে ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে এই ভিডিওটা চালু হয়ে যাবে, ঠিক আছে। তো অনেকেই ওয়েলকাম ভিডিও দেয় ওয়েবসাইটে, যে কিভাবে তারা মানে
তাদের অভ্যর্থনা একটা ওয়েলকাম একটা ইউটিউবের ভিডিও লিংক করে দিয়ে দেয়, যাতে একটা ভিজিটার্স ঢুকলো, ঢুকে একটা ভিডিও সে দেখতেছে, এরকম একটা বিষয়। তো এটা একটা বিষয়। আর এখানে ভিডিওর মধ্যে অনেক ফিচার আছে, যেমন আমরা এখানে ক্যাপশন দিতে পারি। এই জিনিসগুলা আরো ডিটেলসে আমরা পরবর্তীতে জেনে নিব কাজ করতে গিয়ে। এটারও আমরা যে মার্জিন প্যাডিং এগুলা দিয়ে অ্যাডজাস্ট করে আমরা নিতে পারি। ঠিক আছে। তো এটা হইতেছে ভিডিওর বিষয়। এরপরে হইতেছে আছে আমাদের বাটন। বাটন তো সম্বন্ধে সবার আইডিয়া আছেই। আবার আবার চিন্তা করলাম যে এখানে ডুপ্লিকেট করি, চাইতেছিলাম যে এখানে একটা আর স্পেস দিব দুইটার মাঝখানে আমরা। আহ, আচ্ছা, স্পেস, এই যে স্পেসারটা, হ্যাঁ, স্পেস যদি দিতে চাই এখানে আমরা একটা স্পেস দিতে পারি, স্পেসার, যে দুইটা থেকে দুইটার স্পেস কতটুকু হবে, হ্যাঁ, এই যে স্পেসার দিয়ে স্পেস দিতে পারি। আবার এইখানে আরো অপশন আছে, সেটা হচ্ছে ডিভাইডার। যেমন ডিভাইডার যদি দিই সেক্ষেত্রে কি হবে, ডিভাইডার দিলে যে এরকম একটা দাগ দাগ হয়ে যাবে, যে এরকম একটা দাগ হয়ে যাবে। এটাকে আমরা আবার যদি স্টাইলে যাই, এটা সলিড দিতে পারি, ডটেড দিতে পারি। এই যে যেমন এটা ডটেড দিতে পারি, তার মানে কি এটা এটা এই যে ডট 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 হয়ে যাবে। বা এটা ড্যাশ ড্যাশ দিলে ভালো বোঝা যাবে, এই যে ড্যাশ। আমি যদি এটার একটু ইটা বাড়াই, এই যে ওয়েটটা বাড়াই, তাহলে আর একটু ক্লিয়ারলি বোঝা যাবে। যেমন এখানে যে পিক্সেলটা বেড়ে গেছে, হ্যাঁ, এটা হইতেছে ড্যাশে, ড্যাশ ড্যাশ ড্যাশ। তো এইভাবে আমরা মূলত হইতেছে এইখানে ইয়াটা নিতে, এটা ছোট বড় করতে পারি আর কি। এটা যদি আমরা উইডে যাই, কাস্টম উইডে যাই, গেলে আমরা এখান থেকে এটা ছোট বড় করতে পারি। এটা আমরা চাইলে মিডলেও নিতে পারি, যে অ্যালাইনমেন্ট ইন মিড। এটার মিডলে নিয়ে যাওয়ার জন্য আমাদের অ্যাডভান্সে গিয়ে এই যে অ্যালাইন সেফ মিডলে করে দিতে পারি, লেফটে করে দিতে পারি। হ্যাঁ। তো এটা গেল হইতেছে আমাদের স্পেসার গেল। আমরা এখানে চাইলে গুগল ম্যাপের কোন একটা লিংক অ্যাড করে দিতে পারি। যে আমি চাইলাম যে আমাদের গুগল ম্যাপের একটা লিংক অ্যাড করে দিব, এখানে জাস্ট ওই লিংকটাকে গুগল থেকে কপি করে নিয়ে এসে এখানে বসায় দিব। এটা আমরা করতে পারি, তার ওই লিঙ্কটাই শো করবে আর কি। আবার চাইলে এখান থেকে আমরা আইকন আইকন অ্যাড করতে পারি। এখানে এখানে যদি আমরা একটা আইকন বসাতে চাই, যে এখানে একটা আইকন থাকবে, এখানে আইকন বসাতে পারি, যে কোনো একটা আইকন এখানে আমরা নিতে পারি। এই আইকনে আবার কালার চেঞ্জ থেকে শুরু করে সবই করা যাবে। জাস্ট স্টাইলে গেলে এখান থেকে কালার টালার যাবতীয় জিনিস চেঞ্জ করা যাবে এখান থেকে। তো এইটা হইতেছে ছিল আপনার হইতেছে বেসিক যে বিষয়গুলা এলিমেন্টরের এলিমেন্টর প্লাগইনের যে টুলস এর ব্যবহার, এগুলা ছিল। এখানে আরো জেনারেল আরো অনেক টুলস আছে। এই টুলস গুলা এক একটা tools এক এক কাজের জন্য ব্যবহার করা হয়। যেমন আমরা এখান থেকে আরো যদি ডিটেলস দেখি, তাহলে এটা আমি আরো দেখাইতে পারি যে এখানে আরো আছে কি কি ট্যাব। আসিফ, তুমি কি দেখছো? হ্যাঁ ভাই। যেমন এখানে আছে হচ্ছে ট্যাব। এই ছবির এখানে এই যে এখানে ট্যাব দেওয়া আছে। আমরা চাইলে এই ট্যাবের মধ্যে ধরো একটা বাটন দিছি, ঠিক আছে, এই ট্যাবের মধ্যে একটা মনে করো যে আইকন দিছি, আইকন নিয়ে দিয়ে দিলাম এটার মধ্যে। আর এই ট্যাবের মধ্যে দিছি এটা হচ্ছে ম্যাপটা। আচ্ছা, এটা কপি করি, এটা কপি করি, এটার মধ্যে দিয়ে দিই, পেস্ট। আচ্ছা, পেস্ট, পেস্ট। কি হবে, এটা আমাদের একটা সেকশন। যে এখানে হয়তো বা দিলাম এরকম দিলাম যে আমরা একটা ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সির ওয়েবসাইট করছি, এখানে দিলাম যে ওয়েবসাইটের ডেমো। এটাতে ক্লিক করলে ওয়েবসাইটের ডেমো বের হবে, এটাতে ক্লিক করলে পরে হয়তো বা বের হবে সফটওয়্যার ডেভেলপমেন্টের যে ডেমো, এগুলো আছে বের হবে। এটাতে ক্লিক করলে হয়তো বা গ্রাফিক্স ডিজাইনের ডেমো বের হবে। এই ট্যাব গুলোর আবার নামও চেঞ্জ করা যাবে। এই যে ট্যাবের উপর যদি ক্লিক করি,
তাহলে এখানে ট্যাবের নাম দিলাম যে ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট। এটার না এইটার আবার ধরো এখানে আমরা সাথে একটা আইকন অ্যাড করতে পারি, যেমন এই আইকনটা অ্যাড করে দিলাম, এখানে একটা আইকন অ্যাড হয়ে গেল। এরকম এগুলার কালার চেঞ্জ করা যাইতে পারে, এগুলার হাইট বাড়ানো যাইতে পারে। অর্থাৎ এগুলার প্রত্যেকটা জিনিসকেই আমরা বিভিন্ন ভাবে ইউজ করতে পারবো। এখানে আরো অনেক ফিচার আছে বা আরো অনেক, যেমন অ্যাকর্ডিং আছে। অ্যাকর্ডিং কিভাবে কাজ করে, যেমন আমরা এই যে এরকম আমার নিজের ওয়েবসাইটে অ্যাকর্ডিং অ্যাড করা আছে, আমি দেখাই। যেমন এখানে এই যে অ্যাকর্ডিং এটা অ্যাড করা আছে, মানে এখানে এটা এরকম ভাবে থাকবে, এখানে ক্লিক করলে ভিতরে হচ্ছে আমাদের এলিমেন্ট গুলো দেখাবে। এটা আমরা কিভাবে করব, এই যে এরকম আইটেম, এই আইটেমের জায়গায় আমরা এখানে নাম দিব, এখানে যে বাসার, ঠিক আছে। বাসার দিলাম, এটা যখন এক্সপ্যান্ড করবে তখন এখানে এখানে আমরা কিছু এলিমেন্ট অ্যাড করবো। এটা অ্যাড করা যেতে পারে যে আমরা এখানে একটা এর ভিতরে একটা টেক্সট এডিটরে নিয়ে দিয়ে দিলাম, দিলে লিখলাম যে এখানে ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপি। এখানে চাইলে আমি আরো আরো ছবিও অ্যাড করতে পারি, এই যে এখান থেকে একটা ইমেজ নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম, এখানে একটা ইমেজও দিয়ে দিলাম, যে একটা ইমেজ দিয়ে দিলাম এখানে। হুম, এটা পাবলিশ করে দিলাম। এখন দেখি এটা কেমন দেখায়, যে এটা, আচ্ছা একটা সেকেন্ড, এটা মানে পাবলিশ হয় নাই। আচ্ছা এই যে আমাদের এরকম আসলো, এটা এটা এইভাবে থাকে। এটা যদি ক্লিক করি, এই যে লেখা উঠলো, এগুলো আবার কালার চেঞ্জ করা বা ডিজাইন করা, ছোট বড় করা, এগুলা সবকিছু করা যাবে আর কি। মূলত হইতেছে এখানে অনেকগুলো ফিচার আছে, এগুলা দেখানো একদিনে পসিবল না, এগুলা সবগুলাই আমাদের লাগবে না। এগুলা কিছু এই যে এখানে লক করা, এগুলা হচ্ছে যে এলিমেন্টার প্রো ভার্সন, যখন আমরা কাজ শিখবো তখন আমরা হচ্ছে এটা দেখতে পাবো আর কি। আর এখানে আইকন লিস্ট আছে, যেমন আইকন লিস্টে এরকম লিস্ট থাকে, এগুলো তৈরি করা যায়। আবার এখানে অনেক এলিমেন্ট আছে, এগুলো আমরা ধীরে ধীরে যখন কাজ করব তখন আমরা এগুলা দেখে নিব আর কি, কোনটা আমাদের লাগবে কোনটা আমাদের লাগবে না, এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখে নিব। ঠিক আছে, মূলত আজকের ক্লাস এখানেই শেষ। রেকর্ডেড ক্লাস গুলা দেখা নিয়ে আমি হইতেছে প্র্যাকটিস প্রজেক্ট দিব, এরপরে এই প্র্যাকটিস প্রজেক্ট গুলা কইরা এগুলো আমাকে আবার দেখায়ও। ঠিক আছে, আমি ইউটিউবে এটা আপলোড করে দিচ্ছি। আর আসিফ, বুঝতে পারছো তো নাকি? ভাই আমার করা শেষ, আমার করা শেষ, দেয়া দেয়া করছি আমি। গুড গুড, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো। ভালো থাকো। ঠিক আছে ভাই। কি